বেলডাঙ্গার ভাপ্তা 12 নম্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার বেলা 12:30টার সময় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায় একটি মোটর বাইক। গুরুতর আহত দুই আরোহীর মধ্যে একজন বেলডাঙ্গা থানার দেবপুর গ্রামের মোহাম্মদ সেলিম। চার চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম SM কার বাজার। আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা? কোথায় পাবেন দামে সস্তা, মানে ভালো, বিশ্বাসে একদম নির্ভরযোগ্য? তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন SM কার বাজারে। এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সাথে আছে লোনের সুবিধা, এক্সচেঞ্জ অফার, সহজ EMI ব্যবস্থা। আপনার স্বপ্ন এবার হবে বাস্তব। আমাদের ঠিকানা SM কার বাজার, বেলডাঙ্গা ভাপ্তা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, মুর্শিদাবাদ। যোগাযোগ 9851802540। যিনি বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান। ঘটনায় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। এখানে ঘটনাটা হচ্ছে, আমাদের যাবতীয় অনেকদিন ধরে রাস্তার কাজ কিছুদিন হচ্ছে, কিছুদিন বন্ধ হচ্ছে। ওই কারণের জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে বলতে গেলে। আজ কিভাবে বলতে গেলে এই রাস্তা খারাপের জন্যই। রাস্তা খারাপের 3টে রাস্তা চালু আছে, রাস্তা কোনো রাস্তায় ঠিক নাই এখন আপাতত। 3টে রাস্তার মধ্যে কোনো রাস্তা ঠিক নাই, রেলগেট থেকে সব খারাপ। এবার বাইকওয়ালা যাচ্ছিল, পিছন দিকে গাড়িতে লেগে গেছে। সাইডে কত ব্যারিকেড গুলা দিয়ে রেখেছে, ওই স্ল্যাব গুলা দিয়ে রেখেছে। এবার ওগুলা কোনো ব্যবস্থা করা নাই। সাইডে যে একটা বাইক যাবে, রাস্তাতে যাবে, যে একটা সাইডে নামানোর পর্যন্ত ওইখানে জায়গা নাই। ওই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এ নেই যে রাস্তা ছোট হয়ে গেছে, আমাদের সরু হয়ে গেছে রাস্তা। পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, রাস্তায় যেতে যেতে মারা গেছে। এরকম লাগাতার হতে থাকছে। নাম নামটা কি? সেলিম, সম্ভবত দেবপুরের বাড়ি, দুজনের দেবপুরের বাড়ি। তো এরকম হামেশাই হতে চলছে এখানে। বাইকে করে যাচ্ছিল, বেলনা থেকে সার্কিসের দিকে যাচ্ছিল। তো রাস্তা থেকে মানে সাইডে না থাকা, জায়গা না থাকার কারণে গাড়িতে ওরা নামাতে পারেনি, গাড়িতে মেরে দিয়ে চলে গেছে। আমাদের সবচেয়ে মেন সমস্যা হচ্ছে এই ধুলো। একটু আপনি দেখে নেবেন যে প্রতিদিন এই রাস্তায়, মেন রাস্তা থেকে এই রাস্তায় গাড়ি তুলছে, ছোট গাড়ি টোটো গিয়ে প্রতিটা বাড়িতে ধুলোতে ভর্তি। প্রতিটা বাড়িতে একটা করে পেশেন্ট থাকবে, এত পরিমাণে ধুলো। আপনি এখানে যদি 1 মাস কেউ থাকে বুঝতে পারবে। আপনি একটু দেখিয়ে দেন কিরকম ধুলো উঠছে, আপনি দেখতে পাবেন। রাস্তার কাজে সরঞ্জাম পড়ে থাকে রাস্তার ধারে, তার উপর ধুলোয় কিছু দেখা যায় না। বড় গাড়ি এলেই ছোট বাইক বা সাইকেল চালকেরা প্রায় বিপদে পড়েন। আর এই নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় আরেক ব্যক্তি। আমাদের অভিযোগ বলতে প্রচুর আছে। আমরা 2007 সালের পর থেকে আমাদের রাস্তা হবে বলে সমস্ত বাড়ি বা জমিগুলো নেওয়া হয়েছিল, এবং তার বিনিময়ে কিন্তু আমরা সমস্ত বাড়ি দেওয়া, জায়গা দেওয়ার পরেও কিন্তু রাস্তা হয়নি। দীর্ঘদিন ধরে 2 বছর ধরে যখন রাস্তা শুরু হওয়ার পরে এত স্লো কাজ হচ্ছে। আর এই কাজ হওয়ার পরে যে ছাইগুলো দেওয়া হচ্ছে, এনটিপিসির ছাই, এর ফলে কিন্তু আশেপাশে বাড়িগুলো পুরো সাদা হয়ে যাচ্ছে। এবং দুর্ঘটনা, ডেলি দুর্ঘটনা। 2 দিন আগে আমি পোস্ট করেছিলাম আমার বাড়ির সামনে ওই যে ব্যারিকেড গুলো দেওয়া আছে, এমন ভাবে দেওয়া আছে যে মানুষ যাতায়াত করতে পারছে না। আর সামনে এত ধুলো, সামনে কিছু থাকলে পরে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে অ্যাক্সিডেন্ট প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। আর যে জ্যাম, রাস্তার এই পাশে যে 1 বছর ধরে মাটি পড়ে আসছে, তারপরে কিন্তু কোনো কাজ হয়নি। আর মানে অল্প লোক নিয়ে এত বড় বড় কাজ ধরছে বেলডাঙ্গায়, ভাপ্তায়, বেতুয়াতে, কিন্তু লেবার একদম নাই। প্রতিদিন বলা হচ্ছে, আমরা কদিন আগে পিটিশন দিয়ে এসেছিলাম বকুলদার দোকানে, দরখাস্ত লেখার পরে সব জায়গায় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা চাই যে দ্রুত কাজ বন্ধ হোক, নাহলে কিন্তু আমরা রাস্তা ডেলি অবরোধ করবো। কিন্তু রাস্তায় এত পরিমাণে ধুলো, রাস্তায় এত সংকীর্ণ। আর বাড়ির সামনে যে ড্রেন গুলো আছে এতটা উঁচু হয়েছে, মানুষ গাড়ি তুলতে পারছে না। আর যে বাইক গুলো আসছে ওরা একদম দেখছে না, প্রচন্ড স্পিডে আসছে, ওর ফলে দুর্ঘটনা ঘটছে। আর সাধারণ যারা পাবলিক বা যারা পথচারী আছে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। সরকারের উচিত, আজকে এখানে হলো আমাদের মন্দিরের সামনে এই যে জ্যাম, প্রতিদিন রেলগেটে প্রতিদিন জ্যাম, রাস্তা ঠিকও করছে না, এর ফলে দুর্ঘটনা ঘটছে এবং প্রতিদিন জ্যাম। লোকে রাস্তা পার হতে গিয়ে ভয় করছে। এটা বয়স্ক লোক হলে পরে কিন্তু রাস্তা পার হতে পারছে না। সরকারের কাছে আবেদন প্রতিদিন যে আপনারা খুব দ্রুত কাজটা শেষ করুন, একটা কাজ বন্ধ করে একটা কাজ করুন, নইলে প্রচুর পরিমাণ লেবার লেগে কাজটা করুন, নইলে কিন্তু মানুষ প্রতিদিন কিন্তু রাস্তায় শুয়ে থেকে অবরোধ করবে। আগেই ঘটে গেছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মোহাম্মদ সেলিম নামে দেবপুরের একজন, তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সে মারা গিয়েছে বলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। স্থানীয় লোকজনের দাবি যে এখানে যে রাস্তার কাজ চলছে দীর্ঘদিন ধরে, ভাবে ধীরে ধীরে কাজ হওয়াতে মানুষজন ক্ষিপ্ত। গত প্রায় 1 বছর থেকে এখানে আবার নতুন করে কাজ শুরু হয়েছে। সেই কাজ শুরু হওয়াতে এখানে মাটি ফেলা হয়েছে এবং রাস্তার 2 পাশে যে মাটি জমে রয়েছে, এর ফলে পথ দুর্ঘটনার শিকার হচ্ছে। আজকে ঠিক সেই ঘটনাটাই ঘটে। মাটি এনটিপিসির যে ছাইগুলো রাখা হয়েছে, এর ফলে
এত পরিমাণে ধুলো উঠছে, সেই ধুলোর ফলে এখানকার যারা বাইক আরোহী বিশেষ করে তারা কিছু সামনেকার কোনো কিছু দেখতে পাচ্ছে না, ফলে পথ দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রায় প্রত্যেক দিনই পথ দুর্ঘটনা ঘটছে, এমনটাই দাবি করছে সাধারণ মানুষের একটা আতঙ্কের মধ্যে রয়েছে, যে কারণে আজকে তারা এক জায়গায় হয়ে ক্ষোভ পোষণ করে এগোতে হবে। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তীতে তারা বৃহত্তরভাবে রাস্তা অবরোধ করবে, এমনটাই তারা জানাচ্ছে। বেলডাঙ্গারি সড়ক এখন শুধুই পথ নয়, এ যেন এক অদৃশ্য মৃত্যু ফাঁদ। একটি প্রাণ হারিয়ে গেছে আজ, তা থেকে হুঁশ ফিরবে না প্রশ্ন থেকেই যাবে? আগামীকাল কি বদলাবে কিছু? ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।